এক এক ব্যক্তি উটের পিঠে একটা বোঝা চাপিয়ে দিয়েছিল। উমর রাদিয়াল্লাহু আনহু যুগের কথা বলছে। উটের পিঠে বোঝা চাপিয়ে দিয়েছে, এই বোঝায় উট চলতে পারছে না, নুয়ে পড়ছে। উমর রাদিয়াল্লাহু আনহু হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে সেই ব্যক্তিকে ডেকে তিনি দুটো মাইট দিলেন। দেওয়ার পরে ওই ব্যক্তি বলছে, বিআইয়ি যামবিন আমিরুল মুমিনিন, কোন পাপের কারণে আমাকে মারলেন হে আমিরুল মুমিনিন? তিনি বলছেন যে তুমি কি জানো না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু প্রাণীর অধিকার নিয়ে কথা বলেছেন? তোমার পিঠে যদি এই বোঝা চাপাতাম তুমি কি নিতে পারতে? তোমার কি এই পশু বা প্রাণীর প্রতি কোনো দয়া মনোভাব নাই? এর কোনো হক নাই তোমার কাছে? এত সূক্ষ্ম ছিল তার বিচার, এত সূক্ষ্ম ছিল। আপনারা জানেন না, মনে পড়ে না ওই ঘটনা যে মায়ের বাচ্চারা না খেয়ে শুয়ে আছে, কান্নাকাটি করছে। আমিরুল মুমিনিন ছদ্মবেশে রাত্রেবেলা ঘুরে বেড়াতেন। যখন দেখলেন যে শিশু কান্না করছে, জিজ্ঞাসা করলেন কেন কান্না করছে? বলছেন ফিল আলজু আমিরুল মুমিনিন, ক্ষুধার কারণে। হাদা ওয়াল্লাহি হাদা বাইনি ওয়া বাইনা ওমর, আল্লাহর কসম করে বলছি এটা ওমর আর আমার মাঝখানের ব্যাপার। এই মহিলা বলছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কলিজাটা কেঁপে উঠেছিল। তিনি বলেছেন আল ফারাজুন করিব ফান্তাজিরি, অপেক্ষা করো হে হে আমার বোন, নিশ্চয়ই উদ্ধার নিকটেই। ফারাজুন করিব। তিনি ওখান থেকে চলে গেলেন মদিনায় হেঁটে হেঁটে। সেখানে গিয়ে নিজের পিঠে সে আটা বা ময়দা যেটা বলি আমরা, এগুলোর বস্তা উঠালেন, জব এই টাইপের উঠিয়ে নিজে হেঁটে হেঁটে এই বস্তা কাঁধে বহন করে মহিলার বাসা পর্যন্ত এসে নিজ হাতে তাকে রান্না বান্না করিয়ে বাচ্চাটাকে খাইয়ে দিলেন। তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করছে। এই সময় তার পাশে একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আসলাম রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছিলেন, আনা আহমিলু ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন আমাকে দিন, আমি বোঝাটা বহন করে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বলেছিলেন, এই একটা কথাই পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম পরিবর্তন করার জন্য যথেষ্ট। এই একটা শব্দ, এই একটা কথা। সেটা কি? তিনি বলছেন, হাল তাহমিলু উযরি ইয়াউমাল কিয়ামা, তুমি আজকে আমার এই আটার বস্তা বহন করতে চাচ্ছ আসলাম, কালকে আমাদের মাঠে কি তুমি আমার পাপের বোঝা বহন করবে? হাল তাহমিলু উযরি ইয়াউমাল কিয়ামা, তুমি কি কিয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে, আমার দায়িত্ব বহন করবে? আমি যে আমিরুল মুমিনিন, আমাকে আল্লাহ পাক বিশাল দায়িত্ব দিয়েছেন, যখন হিসেব নেবেন তুমি কি আমার পাপের হিসেব দিবে? এই একটা সেন্টেন্স যদি প্রত্যেক পলিটিশিয়ানের কলিজার মধ্যে ঢুকে যেতে পারে, সোনার বাংলা ইসলামিক খেলাফত কায়েম হয়ে যাবে। সিস্টেম কোথায়? উমর রাদিয়াল্লাহু আনহুর। আর এই বিশ্ব চলছে কিভাবে? এখন বেশি বললেও সমস্যা, বেশি বলাও যাবে না। আধ্যাত্মিক ভাবে এই জন্য আল্লাহর কাছে তওবা করে ফিরে আসার দাওয়াত তো দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছে তত কঠিন হিসাব নেবে, এটা চূড়ান্ত। এই স্টেটমেন্ট আপনি পাল্টাতে পারবেন না। আল্লাহ পাক যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছ থেকে তত বড় হিসাব নেবেন। যার দায়িত্ব যত কম তার হিসাব তত আসান। হিসাব কঠিন হবে মূলত দুই শ্রেণীর মানুষের। এক, যারা এই যে আমরা দ্বীন ইসলামের রিপ্রেজেন্টেটিভ, দ্বীনের আলেম, দ্বীনের বক্তা, দ্বীনের দায়ী, দ্বীনের মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আমাদের হিসাব কঠিন। আর সেই দ্বীনের কান্ডারি হয়ে দ্বীনকে আজকে কোন জায়গায় রঙ্গমঞ্চ বানিয়ে ফেলা হয়েছে। একটু ভয়ও করে না, বুকটাও কাঁপে না। ওয়াজ মাহফিল স্টেজে বসে মানুষকে দ্বীনের নসিহত করার তো দূরের কথা, ডিজে জিকির শেখানো হচ্ছে, উল্টা পাল্টা জিকির শেখানো হচ্ছে, লাফালাফি করা হচ্ছে, হাসি তামাশার পাত্র বানানো হচ্ছে, ট্রল করা হচ্ছে, ফাইজলামি শুরু করেছে ওয়াজ মাহফিল নিয়ে। 1 ঘন্টা 1.5 ঘন্টা মানুষ কথা বলবে, দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, প্রতিটা সেকেন্ড এবং মিনিট এখানে ইম্পর্টেন্ট। মানুষ এসেছে একটা কনস্ট্রাকটিভ কোনো বিষয়ে আলোচনা শুনতে, বেহুদা মার্কা জিকির দেখতে এসেছে, লাফালাফি লাভঝাপ দেখতে এসেছে। তারা এখানে ফাইজলামি করতে আসছে, মাথা ঝাঁকাচ্ছে আর হুহা করছে আর গান গাচ্ছে আর গীত গাচ্ছে আর কি যে করতেছে, আস্তাগফিরুল্লাহ, কি একটা অবস্থা। এগুলো ইসলাম? আপনাদের মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসে এগুলো করতেন আর সাহাবীরা বসে থাকতেন সামনে এভাবে? চিন্তা করা যায়। আর সমকালীন প্রেক্ষাপটে যে বড় বড় ইস্যুগুলো আছে এগুলোকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে এমন কিছু বিষয় নিয়ে সময় অতিক্রম করা হয়, টাইম পাস করা হয়, যেগুলোর সাথে বর্তমান প্রেক্ষাপটে কোনো সম্পর্কই না।
কার মাসিকের কি মাসালা, কার হাইজ নেফাসের কি মাসালা হলো। হ্যাঁ, বাসায় দুইটা আয়না থাকলে দুইটা আয়নাতেই চেহারা দেখার সময় কি দোয়া পড়তে হবে, কত কি মানুষের মাথায়, কত ইম্পর্টেন্ট প্রশ্ন এখন মানুষের। এই সব প্রশ্ন জীবন ঘনিষ্ঠ, কত প্রশ্ন খুঁটিনাটি, চুল চুল কিভাবে কতটুকু লম্বা করতে হবে। হ্যাঁ, 3 ভাগ খেতে বলা হয়েছে পেটের, যদি একটু বেশি খেয়ে ফেলি, 1 ভাগ খেতে বলা হয়েছে, একটু বেশি খেয়ে ফেললে কি গোনা হবে। হ্যাঁ, একটা মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকানো যায়, যদি আমি 2 মিনিট তাকাই তাহলে কি গোনা হবে। কত প্রশ্ন, কত ইম্পর্টেন্ট প্রশ্ন, মেইলি প্রশ্ন। কি একটা অবস্থা, কি অবস্থা। ইম্পর্টেন্ট ইস্যুগুলো কোথায় এখনকার বিশ্বে? চলমান বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু চলছে এখন মূলত 3টা। কয়টা? একটা চলে গেছে করোনা ইস্যু, এটা একটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর বড় ইস্যু ছিল। এখন চলছে ইউক্রেন রাশিয়ার ইস্যু, যেটার সাথে পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেম জড়িত আছে এবং পুরো বিশ্বের মধ্যে বড় ম্যাসাকার একটা যুদ্ধ জড়িত আছে, যেটা যদি হয়, আল্লাহ না করুক, পুরো বিশ্ব জুড়ে, তাহলে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোরও পতন হয়ে যেতে পারে, আল্লাহ ভালো জানে। জনগণের অবস্থা খুব খারাপ হবে। একটা মেজর ইস্যু চলছে ইউক্রেন রাশিয়া ইস্যু। এখানে মুসলিমদের কি ভূমিকা, মুসলিম দেশগুলোর কি ভূমিকা, বৈশ্বিক সংকটে আমরা কিভাবে সার্ভাইভ করব, কিভাবে সার্ভাইভ করব, এগুলো কোনো ইস্যুই না এখন। এই জ্ঞানই তো নাই মাথায়, এই কারণেই তো টাইম পাস করতেছে বসে বসে। টাইম পাস করলে তো হাদিয়া দিবেন। আপনারা তো দেখতে চান কতক্ষণ ওয়াজ করলো, কি ওয়াজ করলো সেটা তো আপনার জানার বিষয় না। অডিয়েন্স দেখতে চায় কতক্ষণ ওয়াজ করলো, মাহফিল কমিটি দেখতে চায় কতক্ষণ ওয়াজ করলো, কি বলছে সেটা তো ফ্যাক্ট না আপনার কাছে। আধা ঘন্টার লেকচারে মানুষ এত দামি কথা বলতে পারে যেটা মানুষ একদিন লেকচার করে দিলেও দিতে পারবে। এবং যার যত বেশি জ্ঞানের গভীরতা, তার কথা তত সংক্ষিপ্ত হয়। একটা হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বলেছেন, এটা আসার হাদিস না, এটা আসার, সাহাবীদের একটা চিহ্ন, তাদের থেকে আসছে। তারা বলছেন, যখন তোমরা দেখবে জুমার খুতবা হচ্ছে খুব লম্বা, অনেক লম্বা খুতবা হচ্ছে, নামাজ খুব সংক্ষিপ্ত, তখন বুঝবা ওই যুগটা হচ্ছে অজ্ঞদের যুগ। কিসের যুগ? কারণ অজ্ঞদেরকে বোঝাতে অনেক সময় লাগে। একটা বিষয়, সহজ বিষয় বোঝাতে অনেক সময় লাগবে, কারণ কিছুই বোঝে না তারা, প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে বোঝাতে হয়। আর যখন দেখবে যে জুমার খুতবা হচ্ছে সংক্ষিপ্ত, নামাজটা হচ্ছে লম্বা, বুঝবে এই যুগটা জ্ঞানী মানুষদের যুগ। কারণ জ্ঞানী মানুষদেরকে বেশি কথা বলতে হয় না, টাচ দিলে বুঝতে পারে কি বলতে যাচ্ছে তারা, কি ওয়াজ করতেছে, কি ওয়াজ করতেছে সেটা বড় কথা না, কতক্ষণ ওয়াজ করছে এটা এখন বড় কথা হয়ে গেছে। তো এগুলো চলছে, এই মেজর ইস্যু যেটার সাথে পুরো বিশ্বে অর্থনীতি, রাজনীতি, সমরনীতি, ফাইন্যান্স, গ্যাসের দাম, তেলের দাম, ভোগ্য পণ্যের দাম, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, রেমিটেন্স, আপনার ডলার রিজার্ভ, মুদ্রাস্ফীতি, সব জড়িত হয়ে আছে ইউক্রেন রাশিয়া ইস্যুর সাথে। সবকিছু জড়িত এই ইস্যুর সাথে, কোনো আলাপ নাই। আচ্ছা, ওটা বাদ দেন, আমাদের না ওটা। এখন একটা ইস্যু চলছে, কোরআন পুড়িয়ে দেয়া চলছে না? পশ্চিমারা কোরআন পুড়িয়ে দিচ্ছে। কোরআনের প্রতি এত ক্ষোভ কেন? কেন পোড়াচ্ছে? এটা কি ওদের বাক স্বাধীনতা? এখন কি মানবতা বিরোধী অপরাধ হচ্ছে না? এটা কি সন্ত্রাসবাদ নয়? এটা কি নব্য সাদা চামড়ার জঙ্গিবাদ নয়? এটা কি ব্লাসফেমি নয়? ধর্মের অবমাননা নয়? এই কাজটা যদি আমরা করতাম, আমরা যদি আল্লাহ না করুক, আমরা তো করবো না, কারণ আমরা এসবে যাই না। আমাদের মধ্যে কোনো মুসলিম ভাই আল্লাহ না করুক যদি অন্য কোনো ধর্মগ্রন্থ পড়াতো, তাহলে আপনার কি মনে হয় অবস্থা এমন থাকতো? টুটি চিপে ধরতো, কলার চিপে ধরতো। এখন কিছু হয় না, এখন ব্লাসফেমি হয় না, মানবতার বিরোধী অপরাধ হয় না, এটা সন্ত্রাসবাদ না, এটা জঙ্গিবাদ না। তারা যে সারা বিশ্বে প্রত্যেক মুসলিম কান্ট্রিতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন থেকে হত্যা করছে, এটা জঙ্গিবাদ না, এটা সন্ত্রাসবাদ না। ওরা তো ছেলেতে বিয়ে করে, ন্যাংটা হয়ে ঘোরাফেরা করে, উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে। ওদের সমাজে এক একটা মেয়ে বিয়ের আগে 10 বার করে সেক্স করে কমপক্ষে, এক একটা ছেলে বিয়ের আগে 10-20টা মেয়ের সাথে সাধভোগ করে। ওরা আমাদেরকে শেখায় এখন সভ্যতা কাকে বলে, ওরা আমাদেরকে শেখায় জ্ঞান কিভাবে শিখতে হবে, ওরা আমাদেরকে যে মতবাদ শেখায় আমরা সেটা কাট পেস্ট করে প্রয়োগ করি। সবকিছু ওদের থেকে আসতেছে আমাদের এখানে। আমরা আমাদের গায়রত, কোরআন এবং সুন্নাহ আদর্শ হারিয়ে ফেললাম, এতই দুর্বল হয়ে গেলাম। ওরা যে কোরআন পুড়িয়ে দিচ্ছে, এই ইস্যু নিয়ে কয়টা ওয়াজ শোনাচ্ছে না?
কয়টা প্রশ্ন শুনেছেন? মানুষের প্রশ্ন মাশাআল্লাহ এত সূক্ষ্ম সূক্ষ্ম প্রশ্ন। ভাই সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার জায়গায় 4 বার পড়লে কি গুনাহ হবে? কি বিশাল প্রশ্ন আপনার। মানে এই প্রশ্নের উত্তর না জানলে অবস্থা খারাপ হয়ে যেত। একজন আমাকে বলেছিল যে এত হাই থটের বিষয় নিয়ে টপিক নিয়ে কথা বলার কি দরকার, ওযু আর গোসলের মাসালা শেখানো যায় না, এটা বলতেছে। হ্যাঁ, খুব এগ্রেসিভ আমার প্রতি, পারলে মাইট দেয় আমাকে তখন। তো বললাম যে সারা জীবন কি ওযু আর গোসলের মাসালাই শিখবে? এটা তো মানুষ ওই নুরানি ক্লাসে শিখে শেষ করে, মক্তবে শিখে শেষ করে ওযু কেমন করে করতে হয়, গোসল কেমন করে করতে হয়। একটা সময় মুসলিমরা পুরো বিশ্বকে নেতৃত্ব দিত। মানে আমরা যদি বিশ্বের কোন দেশকে বলতাম ওঠো, ওরা উঠতো, বসতো, বসো, বসতো। এই জায়গায় আমরা ছিলাম একদিন দুই দিন না, প্রায় 1200 বছর। কত বছর? 1200 বছর। এই জেনারেশন কি এই কথাটা জানে সত্যি? এই জেনারেশনের কত পার্সেন্ট মানুষ এটা জানে? কত পার্সেন্ট যুবক এটা জানে যে আমাদের শেকড় কোথায়? এই উপমহাদেশে ইসলাম কিভাবে এসেছে, ইউরোপে ইসলাম কিভাবে গেছে, ওরা কিভাবে ইসলাম বিদ্বেষী হলো, কয়টা ক্রুসেড হয়েছে, কয়টা ক্রুসেড তারা লঞ্চ করেছিল, কতবার তারা আমাদের উপর আক্রমণ করেছে, কেন তারা পুরো বিশ্ব জুড়ে মুসলিমদেরকে আজকে মেরে ফেলতে চায়, ডমিনেট করতে চায়, কেন চায়, উদ্দেশ্য কি ওদের, কেন কোরআন পড়িয়ে দিচ্ছে, এর সাথে কি শত্রুতা? আল্লাহ পাক কোরআনকে বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য সমস্ত বিষয় বর্ণনা করেছি। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি তোমার প্রতি এমন কিতাব নাযিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, যে কিতাবটা প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে, ওয়া হুদা ওয়া রাহমাতান, এটা হেদায়েত এবং এটা রহমত, ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য এটা বুশরা, সুসংবাদ। তো এত সুসংবাদে পরিপূর্ণ বইটাকে কেন পড়াচ্ছে তারা? কার প্রতি বিদ্বেষ? কেন কোরআনকে সহ্য করতে পারছে না? কারণ কোরআন ওদের সমকামিতার বিরুদ্ধে, কোরআন ওদের সুদের বিরুদ্ধে, কোরআন ওদের জুলুমের বিরুদ্ধে। কোরআন পৃথিবীর সমস্ত জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কোরআন পর্নোগ্রাফির বিরুদ্ধে, কোরআন জিনার বিরুদ্ধে, কোরআন ওদের সমস্ত নোংরামির বিরুদ্ধে। এই কারণেই কোরআনের সাথে এত শত্রুতা। ওরা সারা বিশ্ব জুড়ে চুরি আর ডাকাতি করছে, কোরআন তার বিরুদ্ধে। সারা বিশ্ব জুড়ে শিরক ছড়িয়ে দিচ্ছে, কোরআন তার বিরুদ্ধে। সারা বিশ্বরা মতবাদ ছড়িয়ে দিচ্ছে যে আল্লাহর পুত্র আছে ঈসা আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ, কোরআন তার বিরুদ্ধে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সুন্নতকে অস্বীকার করে, কোরআন তার পক্ষে। কোরআনে বলা হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহ পাকের দ্বীনটা প্রতিষ্ঠা করতে হবে, ওরা তার বিপক্ষে। এই সমস্ত কারণে ওরা কোরআনকে জ্বালিয়ে দিতে চায়। এখন কোরআনে কখনো বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে? এইরকম একটা কিতাবকে তারা কেন পড়াচ্ছে? এই ইস্যু নিয়ে কতগুলো ওয়াজ মাহফিল শুনেছেন, কয়টা প্রশ্ন শুনেছেন? সমস্যা আমাদের মধ্যেও, সমস্যা আপনাদের মধ্যেও, সমস্যা অডিয়েন্সের মধ্যেও, সমস্যা যে স্পিচ দিচ্ছে তার মধ্যেও। আমরা কেউই পারফেক্ট না, আমরা সবাই আমাদের জায়গা থেকে খেয়ানত করছি, আমরা সবাই যার যার জায়গা থেকে আমানতের খেয়ানত করছি। যদি আমরা সবাই যার যার জায়গা থেকে আমানতদার হতাম, আজকে ইসলামের অবস্থা এমন হতো না। বিশ্বাস করেন, সেকুলার সমাজ, নাস্তিক সমাজ, বা যারা একটু মুক্ত চিন্তা বলে, বাক স্বাধীনতার কথা বলে, মুক্ত চিন্তার কথা বলে, যারা দাবি করে তারা একটু স্মার্ট, এমন দাবি করে না, এই বিশাল কমিউনিটি ইসলামের নামে এরকম কিছু ভণ্ডামি দেখে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি করে। এবং এই ইস্যুগুলোকে কেন্দ্র করে তারা সারা ওয়ার্ল্ডে প্রোপাগান্ডা চালায় ইসলামটা এমন। ইসলাম কি এমন? ইসলামকে আজকে হাসি ঠাট্টার পাত্র বানানো হয়েছে। এগুলো দেখে কোনো মানুষ ভালো থাকতে পারে? যদি ভিতরে ঈমান থাকে, আপনার ভিতরে রক্তক্ষরণ হবে, আপনার কলিজা কাঁদবে, ভিতরে একটা জ্বালান ফিল হবে, আগুন জ্বলবে ভিতরে, সমুদ্রের মতো। সমুদ্র আস্তে আস্তে বয়ে যাচ্ছে ঠিকই, ভিতরে কিন্তু আগ্নেয়গিরি আছে। জানেন সমুদ্রের ভিতরে কি আছে? আগুন আছে, আগুন। কিয়ামতের দিন ফেটে পড়বে সমুদ্র, একদম কিয়ামতের দিন সমুদ্র ফেটে পড়বে এবং পানিতে আগুন লেগে যাবে। আমরা তো জানি যে পানিকে নেভায়, আগুনকে নেভায় পানি, তাই না? কিয়ামতের মাঠে উল্টা হবে, আগুনেই পানিতে আগুন লেগে যাবে কিয়ামতের মাঠে। সূরা তাকবীর পড়ে দেখেন, এর নিচের মধ্যে এরকম আগুন আছে। এগুলো দেখার পরেও কোন ইমানদার মানুষ ভালো থাকতে পারে? চারটা ইস্যু ছিল, এই যে একটা বৈশ্বিক সংকট,
যুদ্ধ চলছে সারা বিশ্বে, তার উপর করোনার একটা প্রভাব চলে গেছে। একটা আছে এই যে কোরআন ইস্যু চলছে এখন। আর সবচেয়ে লেটেস্ট, এবং এটা তো চলছেই বিগত 80 বছর থেকে, আবার নতুন করে ইস্যু চলছে এখন, প্যালেস্টাইন, ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যু চলছে না? এখনকার ইস্যু ওদের, এখনকার ভিশন কি? এই যে আমাদের মসজিদ বাইতুল আকসা, মসজিদুল আকসা, এটাকে সরিয়ে ফেলে সেখানে ওদের টেম্পল নির্মাণ করার প্ল্যান এখন। আমরা এই পর্যন্তই বলতে পারবো না, আউযুবিল্লাহ, এর বেশি কিছুই করতে পারবো না। আমাদের ইমান এই অবস্থাতেই এখন। একটা লেভেল থাকে, মানে নুরা মিনকুম মুনকার, কেউ যদি কোনো মুনকার কাজ দেখে ফালিগাইর বিয়াদিহি, ক্ষমতা থাকলে হাত দিয়ে সরিয়ে দিবে, আর ক্ষমতা থাকলে একদম লড়াই করে সরাই দিবে। এটা এক নাম্বার। দুই, ওয়াইল্লাম ইয়াস্তাতি, যদি সেটা করতে না পারে, ফাবিলিসানিহি, কমপক্ষে লিসান দিয়ে বলবে। লিসান দিয়ে বলে কয়জন? ওঠেন বসেন ওয়াজ মাহফিল চলছে এখন, লিসান দিয়ে বলে কয়জন? কয়জন হকপন্থী ওলামায়ে কেরাম এই পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর বড় বড় ইস্যুগুলোকে নিয়ে বীর দর্পে কথা বলছে বাংলার মাটিতে? একটু দেখতে হবে তো, আপনাকে খেয়াল করতে হবে তো বিষয়গুলো। ওয়াজ মাহফিল কি আল্লাহর আমানত না? দ্বীনের আমানত না? এটা কি মুসলিমের পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে? ইসলামকে রিপ্রেজেন্ট করবে কিনা? তাহলে ওই ইস্যুটা কি বড় ইস্যু নয়? শেষ জামানার হাদিসগুলো পড়ে দেখেন, শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই প্যালেস্টাইন, এই জেরুজালেম। এই জেরুজালেম থেকেই শেষ জামানার সবচেয়ে বড় বড় ঘটনাগুলো ঘটবে। ওইখানেই দেখবেন দাজ্জালের সাথে লড়াই হচ্ছে, দাজ্জালকে মেরেও ফেলা হবে ওইখানে। ওই জায়গাগুলোতেই ঈসা আলাইহিস সালাম আসবেন, ওখানে ইমাম মাহদী, সবই ওখানে। শেষ জামানার বড় বড় ক্যারেক্টার সব ওখানে, সবই ওখানে। এমনকি যে বাহিনীর কথা বলা হয়েছে শেষ জামানায়, একটা বাহিনী, আল্লাহর সেনাবাহিনী, লড়তে 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 ওই জেরুজালেম পর্যন্ত চলে যাবে। পৃথিবীর কোন শক্তি ওদেরকে দমন করতে পারবে। এটাও হাদিস আসছে। এমনকি এমনও হাদিস আসছে যে লাতুকাতিলুনাল ইয়াহুদ, তোমরা ইহুদদের সাথে যুদ্ধ করবে, নবীজি বলেছেন। এমনকি কোন ইহুদ যদি, ওদের কোন যোদ্ধা যদি এই পাথরের বা গাছের পিছনে গিয়ে লুকায়, এই গাছ এবং পাথর কথা বলা শুরু করবে। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে হাদিসটা বলে দিবে। গাছ এবং পাথর কথা বলা শুরু করবে, ইয়া মুসলিম, হে মুসলিম, হে মুসলিম সৈন্য, ইন্না ওয়ারা'আল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে একজন লুকিয়ে আছে, আসো একে হত্যা করে যাও। গাছ এবং পাথর কথা বলবে। গাছ পাথর কেন কথা বলবে? কারণ আল্লাহ পাকের জড়বস্তু দীর্ঘদিন ধরে এদের জুলুম দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে। বড় বড় ইস্যু নিয়ে কোনো কথা নাই। আপনার মাসিকের মাসালা নিয়ে পড়ে আছেন, কতদিন লাগে মাসিকের মাসালা শিখতে? যৌন সহবাসের মাসালা শিখতে কতদিন লাগে? সহবাসের দোয়া শিখতে কতদিন লাগে? নামাজের নিয়ম কানুন শিখতে কত বছর লাগে? এটা তো 10 বছর 11 বছরই শেষ হয়ে যায়। 10 বছর বয়সে নামাজ ফরজ হয়েছে, আপনার তো মোটামুটি 10 থেকে 12 বছরের মধ্যে নামাজের সব নিয়ম জানা উচিত। এখনো শেখাতে হবে সেজদায় হাঁটু আগে না হাত আগে, এখনো শেখাতে হবে হাত কোথায় বাঁধতে হবে, এখন এই মাসআলাগুলোকে নিয়ে ঝগড়া করতে হবে আর মসজিদ ভাগ করতে হবে। সুবহানাল্লাহ, কি চলছে উম্মার মধ্যে? একটু ভাববেন না আপনারা কি চলছে? এগুলোই চলবে, এগুলোই চলবে। সামনে একটা সময় আসতেছে, ওইদিকে আমি একটু পরে আসতেছি। ওই যে বললাম ঘুম হারাম হবে, ঘুম হারাম একটু পরে করতেছি, আগে এইদিকে আমি শেষ করি। ওয়ার্ল্ডের যে বড় বড় ইস্যু, তার মধ্যে এটা একটা ইস্যু ছিল, এখন চলছে। এখন ওরা কি বলেছে জানেন? ওদের গভর্নমেন্ট কি বলেছে? তার আগে বলি, ওই জায়গাটা কি মুসলিমদের না অমুসলিমদের? ওই জায়গাটা কাদের? উমর রাদিয়াল্লাহু আনহু ওই জায়গা বিজয় করেন নাই? সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ বিজয় করেন নাই? ওই জায়গায় মুসলিমরা প্রায় 1200-1300 বছর থেকে ছিল না। ওইখানে আমাদের বাড়িঘর থেকে মুসলিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন? আর কারা তাড়িয়ে দিচ্ছে? কাদের ক্ষমতায়? এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে না? পড়াশোনা করতে হবে না? প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ওই জায়গাটা আমাদেরই ছিল। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 থেকে 18 সালের মধ্যে। 1914 থেকে 18, এই যে এখন চলছে কত, 2023, এই যে 100 বছর হয়ে গেল। এই প্রথম বিশ্বযুদ্ধের পর সময় ব্রিটেন, নাম শুনে না? ব্রিটিশরা এই যে আমাদের সাবকন্টিনেন্টে 200 বছর শাসন করেছিল। ইতিহাস পড়েন নাই? ইতিহাস পড়বেন কি? এখন তো এই নীল বিদ্রোহের ইতিহাস নাই, হাজী শরীয়তুল্লাহর নামই নাই।
তিতুমিরের নামও নাই, ফরাইজি আন্দোলনের নামই নাই। ইতিহাস পড়বে কি আমাদের বাচ্চারা? পড়তেছে বিবর্তনবাদ। কি পড়তেছে? আর ইতিহাস বই বিবর্তনবাদ কেন, সেটাও তো একটা প্রশ্ন। ইতিহাস কি এটা? বিবর্তনবাদ কোন ইতিহাস? তাদের মধ্যে একজন বলেছিল, একজন ভদ্রলোক, জ্ঞানী মানুষ, কিন্তু তারা অন্যদিকে জ্ঞানী, ইসলামিক জ্ঞান নাই, তো এই কারণেই বলছে ইসলামিক জ্ঞানের অভাব আছে। তো বলছে আসলে এটা বিবর্তনবাদ নয়, এটা হচ্ছে আমাদের আদি মানুষরা কেমন ছিল তাদের চেহারার একটা সুরত দেয়া হয়েছে, সেটিং দিল। জিজ্ঞাসা করলাম যে আপনাকে এই নিশ্চয়তা কে দিয়েছে, আপনাকে এই জ্ঞানটা কে দিয়েছে যে আমাদের পিতা আদম আলাইহিস সালাম ওই রকম বাঁকা হয়ে হাঁটতেন? কে দিয়েছে? আপনি দেখেছেন? আপনি কি দেখেছেন যে আমাদের আদি পিতারা ওই রকম দেখতে ছিল? তাহলে এটা এখানে প্রতিষ্ঠা করলেন কেন? কি প্রমাণ আছে? আমরা কি সাহাবীদেরকে দেখেছি? কেউ কি বলতে পারবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে এইরকম ছিল? আপনি তার কোনো ছবি দেখেছেন? কোন স্ট্যাচু আছে? আমরা কি স্ট্যাচু ওয়ার্শিপ করি? আমরা ছবি মূর্তির সংস্কৃতি লালন করি? এখন তোমরা করো, কিন্তু এটা কিন্তু ইসলামিক সংস্কৃতি নয়। এই ছবি মূর্তি নিয়ে যে পাগল হয়ে গেছো না, এটা একটা হাদিসের কিন্তু একটা সম্পর্ক আছে। নবী যে হাদিসে বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা অংশ আবার শিরক এবং মূর্তি পূজা করবে না। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের একটা অংশ শিরক এবং মূর্তি পূজা করবে না। আমার উম্মতি করবে। এটাও একটা ছবির পূজা হচ্ছে। অপ্রয়োজনীয় এত ছবির আসলে কোনো প্রয়োজন নাই। এটা অ্যাভয়েডও করতে পারছি না আমরা, আর আপনাদের কারণেই তো পারছি না। না বললে মাইন্ড করেন ভাই, সেলফি না বললে মাইন্ড করেন ভাই, না প্লিজ। তখন আবার মাইন্ড করেন, মনে করেন যে অহংকার দেখাচ্ছে। তো অহংকার দেখাবো কেন? এটা তো নিষেধ হাদিসে। অপ্রয়োজনীয় কেন তুলবেন? কোনো প্রয়োজন নাই, এটা কোনো নেকিও নাই। মুসাফা করলে গোনা ঝরে যায়। মুসাফা করলে কি হয়? গোনা, দুজন মুমিন মুসাফা করছে, বিচ্ছেদ হওয়ার আগেই সব সগীরা গোনা ঝরে পড়ে গেছে। সেলফি উঠালে কি নাকি হবে? কি গোনা ঝরবে? এই সংস্কৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে তো। এগুলো বললে অনেকে বুঝতে চায় না, মনে করে যে ভাই মনে হয় অহংকার দেখাচ্ছে। কিন্তু অহংকারে কিচ্ছু না। ছবি মূর্তির সংস্কৃতি আমাদের নয়। আমাদের সংস্কৃতি দোয়া এবং মুসাফার সংস্কৃতি। সালাম, দোয়া, মুসাফা, এর মধ্যে কল্যাণ। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ভাই ওয়ালাইকুম আসসালাম, আপনাদের উপরও শান্তি বর্ষিত হোক। মুসাফা করলেন, গোনা ঝরে গেল, বারাকাল্লাহ ফিক, আল্লাহ আপনাকে বরকত দান করুন। শেষ। তো যেখান থেকে আসলাম যে এটাও কিন্তু আমরা কি দেখেছি আমাদের পূর্বপুরুষদের এরকম ছবি ছিল? তাহলে এটা কনসেপ্ট কোত্থেকে আসলো যে আগে এমন, তারপর একটু এমন, তারপর একটু এমন, তারপরে এমন? কোত্থেকে আসলো এটা? তো এই জিনিসগুলো কেন ইনপুট করা হচ্ছে? আচ্ছা যাই হোক, ওইদিকে আমি পরে আসছি। এই জায়গাটা 1914 থেকে 18 এর মধ্যে ওদের হাতে চলে গেছে। কার হাত ধরে গিয়েছে? এই ব্রিটিশদের হাত ধরে। আচ্ছা, ব্রিটিশরা কি এই উপমহাদেশে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? কোন কোন ক্ষেত্রে তারা মুসলিমদের চেয়েও ভালো কাজ করেছে। বলবো কোথায় কোথায়? ব্রিটিশ আমলে একটা ব্রিজ দেখবেন, ব্রিজ, একটা ব্রিটিশ আমলের ব্রিজ আজকেও ভাঙে নাই, এখনো ভাঙে নাই, সুন্দর চলছে। চলছে না? এরকম আছে না কনস্ট্রাকশন? আর আপনি ব্রিজ তৈরি করতেছেন, আমি করতেছি, আমরা কিছু কাজ করতেছি, 2 দিনে ভেঙে যাচ্ছে, এক বছরে ভেঙে যাচ্ছে, 10 বছরে ভেঙে যাচ্ছে। কারণ কি? কি কারণ? কারণ কি? তো এই ক্ষেত্রে ওদের অবকাঠামোগত কাজটা ভালো হয় নাই। রেল লাইন ছিল, কারা তৈরি করেছে? চলতেছে না এখনো? দুনিয়াবি কাজ যখন তারা করে, এমন ভাবে করে যাতে 100 বছর টিকে থাকে। এটা তো প্রশংসা করতে হবে নাকি? আধ্যাত্মিক ভাবে ধর্মীয় ক্ষেত্রে তারা প্রচুর জুলুম করেছে, করে নাই? জুলুম করেছে। ওরা ডিভাইড এন্ড রুলে বিশ্বাসী ছিল। মানুষকে ভাগ করে দিবে দলে দলে, এবং মানুষ আপোষে মারামারি করতে থাকবে। ডিভাইড মানে ভাগ করো, শাসন করো। ঐক্যবদ্ধ থাকবে, শাসন করা যায় না। আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন, তখন আমি কিন্তু আমার কোনো মতবাদ আপনার উপর চাপাতে পারবো না। কিন্তু যদি আমি আপনাকে ভাগ করে ফেলি, 10টা গ্রুপে ভাগ করে দেই, তখন আমাকে কিছুই করতে হবে না, আপনারাই মারামারি করে শেষ হয়ে যাবে। এই কাজটা এখন সারা বিশ্বে মুসলিমদের দ্বারা হচ্ছে না? তো ওরা এই পলিসি অ্যাপ্লাই করেছিল। আমি একটু বলে দেই এই পলিসিটা কার। এই পলিসিটার কথাও কোরআনে বলা আছে। ওই যে বললাম, কোরআনে আল্লাহ পাক সব বলেছেন, প্রতিটা বিষয় আল্লাহ ব্যাখ্যা করেছেন। এই ডিভাইড এন্ড রুল, এই পলিসি নতুন পলিসি নয়। এই পলিসি ছিল ফেরাউনের পলিসি। কার পলিসি?
কোন সূরা আছে এটাও বলে দেই, সূরা মুমিন। সূরা মুমিন এই সূরার মধ্যে পড়লে আপনি দেখবেন ফেরাউন তার কওমটাকে এভাবে ভাগ করে 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 শাসন করেছে এবং দুর্বলদের উপরে জুলুম চাপিয়ে দিয়েছিল। দুর্বল ছিল কারা? বনু ইসরাইল। এই কারণে তাদের থেকে শ্রম নিয়েছে, পারিশ্রমিক দেয় নাই ঠিক মতো। যাই হোক,